BJP yakarui Tipra Mothao Join khaina thangwi Kasujak BJP ni surma MLA Sopna Das Palni busaibai khnawi naidi tamosaka brok আজকে দিনে দেখা গেল আমরা লক্ষ্মী পূজার আগে থেকে দুর্গা পূজার পরেতে আমরা প্রচার শুরু চালিয়ে গিয়েছিলাম এই এলাকার মধ্যে। জনগণের সামনে গিয়ে ভালো আশ্বাস পেয়েছি। আশ্বাস পাওয়ার পরে এই আমাদের যোগদান সভার আয়োজন করেছি। তো যোগদান সভার আয়োজন করা হয়েছে তা শুনে এই লোকাল নেতৃত্বরা এবং এই 46-এর বিধায়কের স্বামী এসে এবং মন্ডল প্রেসিডেন্ট 46 নং বুথের যে মন্ডল প্রেসিডেন্ট সন্তোষ দাস আরো তাদের সাথে বিভিন্ন একাধিক নেতৃত্বরা এসেছিলেন। আসার পরে ওই জায়গার মধ্যে আমরা যার বাড়িতে গিয়েছিলাম টিন ডেকোরেটর আনার জন্য, তার বাড়ির নিকটেই একটা তারা সবাই মিলে বসেছিলেন। একটা বৈঠক শেষ করার পথে আমাদেরকে রাস্তা পেয়েছে। রাস্তা পাওয়ার পরে তখন আমার সাথে হাত মিলালো, কি ভালো মনে জিজ্ঞেস করলো। তা আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি। এখানে কি মথার মিটিং হচ্ছে বলে এমন শোনা যাচ্ছে। আমি বলছি হ্যাঁ হচ্ছে, যোগদান হবে। এখানে 60 পরিবারের 245 ভোটার যোগদান করবে। তো বলছে ওরা আমরা তো 4 বছর হয়েছে, নতুন এসেছে সরকার তো সবকিছু একসাথে করতে পারবে না, তো আমরা চেষ্টা করবো, তোমরা এইভাবে পদক্ষেপ নিও না, এই ধরনের কথা বলো। তখন আমি বললাম দেখেন আজকে দীর্ঘ 75 বছর হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তোর সঙ্গে আমাদের ত্রিপুরা, কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের যে হিন্দুস্তানি বেল্ট এরিয়া যেগুলো আছে ওই সব জায়গার মধ্যে কোনো উন্নতি হয়নি। এখনো কাঁচা রাস্তা রয়েছে, জলের কোনো সুবিধা নেই, না কারেন্টের সুবিধা নেই, না ঘর বাড়ি এখনো আগের মতনই রয়েছে। ওই কথাগুলো আমি বললাম যে তাহলে বিভিন্ন সরকার আসার পরে এই আমরা ত্রিপুরা রাজ্যের যে হিন্দুস্তানি সমাজের বেল্টে কেন এই ধরনের দূর অবস্থা হয়েছে, তাদের মুখে একটাই উত্তর সবকিছু ধীরে ধীরে হয়ে যাবে। তখন আমি বললাম সবকিছু ধীরে ধীরে হলে তো আর হবে না, এটা তো আমরা আজকে মিটিং করব বলে খবর পেয়ে আজকে তোমরা এখানে জমায়েত করেছেন আর জনগণকে বলছেন যে মিটিংয়ে না যাওয়ার জন্য। এটা আপনার কথা কেউ মানবে না, সবাই যাবে। তো বলছে ঠিক আছে, 1 সপ্তাহ বাদে তোমার সাথে দেখা করবো, এভাবে কাজটা করিয়েন না। আমি কইছি দেখো আমরার কাজ আমরা করি, আপনার কাজ আপনারা করেন। ফিল্ডে নামলে 2টা দল লাগবে, ফুটবল খেলতে গিয়ে হার জিত তো আছে। এতে আপনার কি ধরনের সমস্যা হয়েছে, আমাদেরকে রাস্তায় আটকে এইসব প্রশ্ন উত্তর করছেন। বলছে ভাই দেখো মশারির ভিতরে যদি মশা ঢুকে যায় তো কি মশারি পুড়ে দেবেননি? তখন আমি বললাম দেখেন মশারির ভিতরে যদি মশা যদি ঢুকিয়ে যায় তাহলে তো মশারি পুড়বো না, মশাকে বার করতে চেষ্টা করব। ওই এখন মশা বার করার জন্য চেষ্টা করছি। তখন ওনারা বললো এইসব তো সবকিছু হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে, তাইলে আপনারা এইসব কাজে যায় না। দেখেন আপনারা বয়স্ক হয়েছেন, চশমা পরিয়েছেন, মশারির ভিতরে যদিও মশা ঢুকে যায় ওই মশা আপনারা বাহির করতে পারবেন না। এটা আমি চ্যালেঞ্জ করে খাতা দিয়ে আমি লিখে দিয়ে দিতে পারবো, একথা আমি বলেছি। এটা আমরাই পারবো। আপনারা যে আশায় এসেছেন ওই আশা এখন বদ্ধ রাখেন, হ্যাঁ, আর সফল হবে না। আমরা এই 75 বছর পরে আমাদের হিন্দুস্তানি সমাজের মধ্যে যে আমাদের হিন্দুস্তানি সমাজের যে প্রার্থী পেয়েছি, এটাই আমরা সৌভাগ্যবান। যদি মথা পার্টিতে আমাদের হিন্দুস্তানি প্রার্থী পাস যদিও করে, যদি কিছু নাও দেয়, তারপরেও আমাদের বিধানসভায় গিয়ে আমাদের কথা নিশ্চয়ই চিন্তা করবে। এই কথা বলে তাদেরকে বুঝিয়ে আমি পাঠিয়ে দিয়েছি। এখানে আমার